এইভাবে একবার ঘরে পনির বানাইতে পারো, খুবই অসাধারণ লাগে খাইতে। নমস্কার সবাইকে, আমি সোনালি। আজকে একটা নতুন রান্নালি চালিয়েছি, নিরামিষ পনির। পেঁয়াজ রসুন ছাড়াই এই পনির তরকারি হবে দারুণ মজাদার। ভাত পোলাও রুটির সাথে তোমার খাইতে পারবো, এটা অসাধারণ লাগে। আমি এখানে একটা কড়াই লিছি, কড়াইয়ে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করব এবং ঘরে রান্না করব রেসিপিগুলা। আমি নিরামিষ পনির বানাবার জন্য এখানটায় ঘরে তৈরি পনির লিছি, কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা টক দই। আমি এখানে আমুলের টক দই লিছি আর লিছি ওটা 2টা টমেটো। আমি আদা কাঁচা লঙ্কা আর পোস্তটা পেস্ট করে লিবা মিক্সিয়ে। আমি এখানে কড়াইয়ে পনিরটা হালকা সোনালি করে ভাজি লিছি। পনিরটা উল্টেই পাল্টেই দেখো সুন্দর করে ভাজি লিছি। আমার ঘরে সবসময় পনির বানাই করি খাই। পনিরটা ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবা। তেলটা গরম হইতে দিবা। গরম হয়ে গেলে তেলটা ফোড়ন হিসাবে জিরা দিচ্ছি, গোটা জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিবা, দিয়ে করে ভালো করে ভাজি লিবা। ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোটা পেস্ট করে রাখছি, টমেটো পেস্টটাও দিয়ে দিবা। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষাই লিবা। তোমার কে কোনখানে আমার ভিডিও দেখোটা অবশ্যই কমেন্টে জানাইব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব। কষা হইলে পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে কষাই লিবা মশলাটা। আবার দেখো মশলাটা প্রায় তেল ছাড়িয়েছে, তেল ছাড়িয়ে দিছে। এবারে দিয়ে দিবা হয়টে টক দই ফাটিয়ে লিছি আমি এখানে চামচের সাহায্যে টক দইটা। গ্যাসটা কম আঁচ করি টক দইটা দিছি। তারপরে দইটা একটু কষিলি করি, দই দেওয়ার পর মশলাটা একটু কষিলি করি জল দিছি। এবার ঝোলটা ফুটে উঠনে পনিরের ভাজা টুকরাগুলা দিয়ে দিবা। 5 থেকে 7 মিনিট আমি এখানে ফুটতে দিছি। এবার পরিমাণ মতো নুন চিনি দিয়ে করে আবার একটু ফুটিয়ে লিছি। ফুটি উঠনে এবারে দিবা উপন্য কাসুরি মেথি পাতা গরম মশলা গুঁড়া আর সামান্য ঘি দিছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে লিবা। ব্যাস, আমার সুস্বাদু নিরামিষ পনিরের তরকারি রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করব। সবাই ভালো রইব। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।